গেল বছর ৭ই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় কেঁপে ওঠে ইসরায়েল। হামলার পরিকল্পনাকারীদের হত্যার প্রতিজ্ঞা করে দেশটি। এরপর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। শুধু হামাস নেতা নয়, ইরান ও ইরানের মিত্রদের পেছনেও লেগে আছে ইসরায়েল। গুপ্ত হত্যার সেই ধারাবাহিকতায় সম্প্রতি বিমান হামলা চালিয়ে হত্যা করা হলো হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ কমান্ডার ফুয়াদ শুকুরকে। তবে এ দুটি হামলার কোনোটিরই দায় স্বীকার করেনি ইসরায়েল। হামাস নেতাদের হত্যা করতে গিয়ে চালানো হামলায় গাজায় নিহত হয়েছে বহু নিরস্ত্র বেসামরিক নাগরিক। ইসরায়েলি সীমানার বাইরে ও দখলকৃত পশ্চিম তীরে এসব হামলার ফলে আঞ্চলিক ছায়াযুদ্ধ রূপ নিচ্ছে পুরোদস্তুর যুদ্ধে। ইসরায়েল বলছে, নিজ নাগরিকদের রক্ষা ও প্রতিরক্ষা নিশ্চিতে যে কোনো কিছু করবে তারা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। গেল বছর অক্টোবরের শেষ দিন কোনো ধরনের সতর্কতা পূর্বাভাস ছাড়াই জনবহুল জাবালিয়া শরণার্থী শিবিরে ঘাতক হয়ে আসা ইসরায়েলি হামলায় মারা যান কেন্দ্রীয় জাবালিয়া ব্যাটালিয়নের কমান্ডার ইব্রাহিম বিয়ারি। হামলায় প্রাণ যায় মোট ১২৬ জন বেসামরিক নাগরিকেরও। চলতি বছরের ১০ই মার্চ মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে চালানো ভয়াবহ বিমান হামলায় নিহত হন হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার মারওয়ান ইসা। বিধ্বস্ত হয় শরণার্থী শিবিরের নিচের সুড়ঙ্গ কমপ্লেক্সও। চলতি বছর ১ এপ্রিল প্রাণ হারান সিরিয়া ও লেবানন অঞ্চলের আল কুদস ফোর্সের কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি। সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরায়েলি আকস্মিক এক হামলায় নিহত এ কমান্ডার ইরানের বিপ্লবী গার্ডস ফোর্সের জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় কাশেম সুলাইমানির মৃত্যুর পর জাহিদি ছিলেন ইরানের বড় কর্মকর্তা, যিনি হত্যার শিকার হন। প্রাণ গেছে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফেরও। চলতি বছর ১৩ই জুলাই দক্ষিণ গাজার খান ইউনিসে বিমান হামলায় দেইফ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। কিন্তু হামাস বলছে বেঁচে আছেন এই সামরিক প্রধান। ফারুক হোসেন, RTV।